সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ 28শে জুন 2025 শনিবার 14ই আষাঢ়। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে, ইরান অস্ত্র তৈরির মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করলে আবার হামলা ট্রাম্প। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, এবার বাংলাদেশ থেকে স্থলপথে 9 ধরনের পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা। এরপর যুগান্তরের মেইন হেডিং, রেলের উন্নয়নে সাগর চুরি। এরপর ভোরের কাগজের মেইন হেডিং, মমতার প্রশ্নে ভারতে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূতরা খানিক স্বস্তি পেলেও ভয় কাটেনি। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, বাংলাদেশি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিতে ইউকে কে অনুরোধ করবে ইউক্রেন। এরপর ইনকলাবের মেইন হেডিং, যুদ্ধ পরবর্তী ধ্বংসযজ্ঞ, গাজার প্রতিচ্ছবি দেখছে ইহুদিরা, স্বীকার করলো ইসরায়েলি মিডিয়া। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং, ইরানের উপর মার্কিন হামলা তেমন কিছুই করতে পারেনি সিনেটরদের মত। এরপর কালের কণ্ঠের মেইন হেডিং, আশ্রয়ের প্রকল্পে হরিলুট। নেক্সট সমকালের মেইন হেডিং, যমুনা সেতু থেকে খুলে ফেলা হচ্ছে রেল লাইন। এরপর যাই দিনের মেইন হেডিং, স্থলপথে বাংলাদেশি কাপড়, পাট, সুতা আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের। নেক্সট মানবজমিনের মেইন হেডিং, দেশ জুড়ে তীব্র সমালোচনা, আনিসাকে উদ্বিগ্ন না হতে বার্তা, এ কেমন মানবিকতা। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং, আরাকান আর্মির সাথে লড়াইয়ের প্রস্তুতির কথা বলছে রোহিঙ্গারা, সরজমিন প্রতিবেদন। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপি সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে। সর্বশেষে থাকছে, বাংলাদেশের পণ্যে নতুন নিষেধাজ্ঞা দিল ভারত। শুনলেন প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। ইরান অস্ত্র তৈরির মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করলে আবার হামলা ট্রাম্প। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমা বর্ষণ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার 27শে জুন হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন তিনি। 21শে জুন ইরানের 3টি পরমাণু স্থাপনায় বোমারু বিমান ব্যবহার করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলার পর তেহরানে পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা যদি দমানো না যায়, তাহলে ট্রাম্প নতুন করে হামলার কথা বিবেচনা করবেন কিনা সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, অবশ্যই এটি প্রশ্নাতীত। ইরানে 13 জুন হামলা চালায় ইসরায়েল। এরপর থেকে টানা 12 দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে। এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা বাজেভাবে মার খেয়েছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 23শে জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়ে তিনি বলেন, সংঘাত থামানোর জন্য সেটিই ছিল উপযুক্ত সময়। ট্রাম্পের একক নির্দেশে ইরানের যে 3টি স্থাপনায় পরমাণু হামলা চালানো হয় সেগুলো দেশটির ফর্দো, নাতানজ ও ইস্পাহান অঞ্চলে অবস্থিত। ওই হামলা চালাতে যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান ব্যবহার করা হয়। স্থাপনাগুলোয় টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় মার্কিন সাবমেরিন থেকে। হামলায় পরমাণু স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন ট্রাম্প। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বহু আগে থেকেই মাথা ব্যথা রয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিভিন্ন দেশের। তাদের অভিযোগ, পরমাণু প্রকল্পগুলো শান্তিপূর্ণ ব্যবহারের কথা বলে আড়ালে পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে তেহরান। এই অভিযোগ তুলে 13ই জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েল। তবে এই অভিযোগ বরাবরই নাকচ করেছেন ইরানের নেতারা। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।